আপনি কি করলেন, তার ইমেল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, হ্যাঁ, বার্থডে, ম্যারেজ ডে, এগুলো জেনে বসে থাকলেন। আপনি কি করলেন, তার বার্থডে আসলো, তার 30 বছর হয়েছে এবার, তো তাকে কি করলেন, 30% ডিসকাউন্ট দিলেন। আবার কারো ম্যারেজ ডে আসলো, আপনি ধরেন জুয়েলারির শপের দোকান করেন, বোঝার ক্ষেত্রে, তো একটা পার্টি হবে, তার ওয়াইফকে সে জুয়েলারি গিফট করবে, আপনি সেখানে 45%, 20% ডিসকাউন্ট দিয়ে দিবেন। ওকে, সো তার ম্যারেজ ডের আগে থেকে 1 সপ্তাহ আগে থেকে তাকে আপনি ইমেল পাঠাইতে শুরু করলেন। তাহলে সেই ইমেলটা দেখবে, কনভিন্স হবে যে না, আমার বার্থডে উপলক্ষে আমাকে একটা ডিসকাউন্ট দিয়েছে, আমার অনুষ্ঠান উপলক্ষে আমাকে একটা অফার করতেছে, এবং আপনার দোকান থেকে রেগুলার কেনাকাটা করে, মানে কি আপনার দোকানের প্রোডাক্ট ভালো। এই জন্য এই সময়টা কিভাবে কাজ করবে, এখন আপনার ক্লায়েন্ট ধরেন 1000 জন ভালো কেনাকাটা করে, 1000 জনের জন্মদিন, ম্যারেজ ডে, আপনি কি দেখে বসে রইছেন বা বসে থাকবেন? কবে কবে হবে? না, অবশ্যই তাদেরকে মেইল করবো। কি করবেন? আমরা তাদেরকে আবার ডিসকাউন্টের অফার গুলো জানাই দিব। হ্যাঁ, তো কিভাবে জানাবেন? আপনি কি 1000 জনের বার্থডে মুখস্থ করবেন যে কালকে না, না, আরেকজনের ক্লায়েন্টের, আমার ক্লায়েন্টের বার্থডে, তাইলে আজকে হচ্ছে 15 তারিখ, আমি তার ইমেল পাঠাই, এখন মনে পড়ছে যাই পাঠাই আসি, এটা তো আর হবে না। না, হবে? তাহলে না, এমন না, একটা প্রসেস আছে যেটার মাধ্যমে আজকে একজনের বার্থডে, কালকে ম্যারেজ ডে, পরশুদিন ঈদ উপলক্ষে, মানে ঈদের আহ, মানে ঈদ মোবারক, যেটা মানে ঈদের যে বা বিশেষ করে কেনাকাটা, দিন। রাইট? হ্যাঁ, এরকম ভাবে অটোমেটিক ইমেল গুলা চলে যাবে, অটোমেটিক। আজকে কারো বার্থডে, তার কাছে অটোমেটিক আমি পাঠাই রাখছি, চলে যাবে। আবার অনেক সময় কি হয়, আমার ওয়েবসাইটে কেউ আসলো, এসে কি করলো, সাইন আপ করলো, সাইন আপ করে না? তো জি, জি। সাইন আপ করলে আমরা কি বলি, যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, আপনি আমাদের প্রথম কাস্টমার অর্ডার করলেই পাচ্ছে 30% ডিসকাউন্ট। এটা হয় না অটোমেটিক? আমাদের কাছে দেখবেন অনেক সময় চলে আসে নিমিষেই, সাইন আপ করছি, ইমেলে একটা ইমেল চলে গেছে যে প্রথম কাস্টমার 5 দিনের মধ্যে যদি আপনি অর্ডার করেন আমাদের ওয়েবসাইট থেকে বা ফুড পান্ডা থেকে কিছু কেনাকাটা করেন, তাহলে আপনি পাবেন 50% ডিসকাউন্ট এই 5 দিনের মধ্যে। আবার 5 দিন চলে গেলে আপনি আরেকটা ইমেল দিলেন যে মন খারাপের দরকার নেই, আগামী 3 দিনের মধ্যেও যদি আপনি কেনাকাটা করেন, তাহলে আপনি পাবেন 30% ডিসকাউন্ট। তো এই যে ডিসকাউন্ট গুলো দিচ্ছেন, এই যে মেসেজ গুলো যাচ্ছে, ইমেল গুলো যাচ্ছে, এই পুরো প্রক্রিয়াটাই ইমেল অটোমেশন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। নামেই কিন্তু অটোমেশন, অটো যেটা কাজ করে, স্বয়ংক্রিয় যেটা কাজ করে, আমরা হয়তো সেট আপ করে রাখবো, কিন্তু ও কিছুটা স্বয়ংক্রিয়ই কাজ করবে। আপনি সেট আপ করে ঘুমাবেন, ওর কাজ করে দেবে। এইটাকে বলে ইমেল অটোমেশন। এখন শুরুতে বলছিলাম যে এটা ক্ষুদ্র উদ্যোক্তারা তেমন করে না, কেন করে না, কারণ ক্ষুদ্র উদ্যোক্তাদের একটা সেল আনাই কঠিন, সেখানে আবার এত ভালো ক্লায়েন্ট কই পাবে, আবার তাদের বার্থডে বা কিভাবে মনে রাখবে বা কই পাবে। হ্যাঁ, বাট আমরা শিখবো, কারণ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা কাজ। বেশিরভাগ ইমেল মার্কেটিং করছে, ইমেল অটোমেশন অ্যাড থাকে না, অ্যাড দেখায় না। এটা আমাদের কি বলে, যে সরি টু সে, কোনো টিচারের নামে বলতে চাই না, আমাদের অনেক টিচারের ল্যাকিংস থাকে ইমেল অটোমেশন নিয়ে কাজ না করার কারণে। কারণ বড় ক্লায়েন্ট ছাড়া ইমেল অটোমেশনে কেউ টাচ করবে না, এই জন্য তারা স্টুডেন্টদের ইমেল অটোমেশনটা স্কিপ করে যায়। বেশিরভাগ কোর্সে দেখবেন ইমেল অটোমেশনের কোনো গাইডলাইন নাই, এটা আমি নিজে চেক করছি। অন্য কোনো টপিকে সেভাবে আমি বলবো না, বাট ইমেল অটোমেশন নিয়ে কোনো কোর্সে এত ডিটেলসে বা কোনো কিছুই হিন্টস দিবে না, জানাবেই না যে অটোমেশন কি, বা ওরকম একটা টপিক আছে ওইটাও জানাবে না। তো যাই হোক, তো এই হচ্ছে ইমেল অটোমেশনের কাজ, যে ধরেন আমাদের ওয়েবসাইট থেকে কেউ একটা কিছু পারচেস করলো, তাকে থ্যাংক ইউ একটা ইমেল পাঠানো হলো। আবার কেউ ওয়েবসাইটে নতুন আসলো, সাইন আপ করলো, তাকে আপনি 30% ডিসকাউন্ট দিয়ে তাৎক্ষণিক একটা ইমেল পাঠিয়ে দিলেন যে আগামী 5 দিনের মধ্যে যদি আপনি কেনাকাটা করেন 30% ডিসকাউন্ট, কারণ আপনি আমাদের নিউ কাস্টমার। যদি কেনাকাটা না করেন বা আগামী 5 দিন হয়ে গেছে, তারপর আপনি তার আবার একটা পাঠালেন, আগামী 3 দিনের মধ্যে যদি কেনাকাটা করেন 15% ডিসকাউন্ট। তো এই যে প্রক্রিয়াটা, এটা হচ্ছে ইমেল অটোমেশন প্রক্রিয়া। সো এটা হচ্ছে আমাদের থিওরি পার্ট, এখন আমরা প্র্যাকটিক্যাল পার্টটাও দেখবো। কিন্তু মনে রাখতে হবে, এটা কিন্তু প্রয়োগটা কম, বড় ক্লায়েন্ট ছাড়া এটা তেমন প্রয়োগ পাবেন না আপনি। হ্যাঁ, সো
আপনি দেখে রাখেন, কারণ আপনি ইমেল মার্কেটিং জানেন। একটা টপিক কেন আপনি কম জানবেন, একটা টপিক কেন আপনার জানা হবে না, আপনার অবশ্যই জানতে হবে। আপনি দেখে রাখেন, কথা তো বলতে পারবেন এই টপিকে। আচ্ছা, জি ম্যাম। এখান থেকে অটোমেশন, এই যে অটোমেশনে আসলে এখানে কিছু অপশন আছে। এখানে দেখুন কিছু অটোমেশন, অটো সেভ করা, ওয়েলকাম নিউ কন্টাক্ট। এখানে গিয়ে যদি আপনি কিছু কাজ বাজ সেট আপ করেন, তার মানে কি যারা আপনার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করেছে তাদেরকে আপনি হাই হ্যালো করবেন, তাদের ডিসকাউন্ট অফার করবেন। আবার দেখেন সেলিব্রেট সাইন আপ অ্যানিভার্সারি উইথ ইওর কন্ট্যাক্ট। ওই যে আমরা লিঙ্কডইনে দেখাই না যে আপনার 1 ইয়ার পূরণ হয়েছে, আপনার এই পজিশনে 1 বছর পূর্ণ হয়েছে, বা আপনি 1 বছর আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট ওপেন করছিলেন, বা যে গুগল ফটোস মেমোরি দেখায় ওইরকম যে 1 বছর অ্যানিভার্সারি হইলে তাকে এখন ফেসবুক মেমোরি আসে যেরকম। হ্যাঁ হ্যাঁ, ফেসবুকে মেমোরি আছে, রাইট। 1 বছর কাজের অ্যানিভার্সারি হইলে তাকে উইশ করবে, বা তাকে কিছু ডিসকাউন্ট, মানে সবাই উইশ করে আর আমরা মার্কেটাররা কি করি, ডিসকাউন্ট অফার করে তাকে দিয়ে সেলটা নিয়ে আসি, যাতে আমি ডিসকাউন্ট অফার করছি, তুমি সেই প্রলোভনে ফাঁদে পা দিয়ে তুমি এখান থেকে কেনাকাটাটা করে নাও। মার্কেটারের লাস্ট উদ্দেশ্য সেল করা, অ্যাট এনি কস্ট পারচেস করাইতে হবে। মাঝখানে কি করলেন এটা দেখার বিষয় না, পারচেস করাইতেই হবে, করতেই হবে, করবে না কততে। সো এই জায়গাগুলো এইভাবে কাজ করে, যে হকার টাইপের। আচ্ছা, সে যাই হোক, তো এখান থেকে চুজ ফলো টেমপ্লেট, এখানে গেলে কিছু রেডিমেড টেমপ্লেট দেওয়া আছে। টেমপ্লেট কি কিভাবে কাজ করে এটা আপনি এখনই ক্লিয়ার, এত বুঝবেন না, আমরা কাজে গেলে বুঝবেন। এখানে কিছু আছে, ঠিক আছে, এই 3টা আছে না, এখানে আরো আছে, অনেকগুলো আছে। ট্রানজিশন অল ফলস আছে, অল ফলস, এখানে অনেকগুলো আছে। এখন আসলে ছোট ছোট একটু ইন্টারফেস চেঞ্জ হয়, আমার এখানে একরকম দেখাচ্ছে, আপনার ওখানে একটু চেঞ্জ আসতে পারে। ওয়েলকাম নিউ কন্টাক্ট, বিল ফ্রম ফিনিশ সেটআপ, ওকে ফাইন। এখানে তো আরো আসার কথা। ওয়েলকাম ন্যাচারাল লিড, আচ্ছা লিড কালেক্ট করা যায়, আর ইন্ট রয় অটোমেটিক, এখানে তো আরো আছে। এই যে 22, এই যে দেখুন সেন্ড অর্ডার কনফার্মেশন, অর্থাৎ কি হয়েছে, আপনার ওয়েবসাইট, আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেখানে কেউ অর্ডার কনফার্ম করছে, আপনি তাকে কি করলেন, থ্যাংক ইউ ফর কনফার্মেশন ইওর অর্ডার। আমরা কিন্তু এই ইমেলগুলো পাই, খেয়াল করে দেখবেন, এখন আমরা ওই কাজগুলো করতেছি। তারপরে সেন্ড রিফান্ড কনফার্মেশন, ওই যে আছে না যে রিফান্ড করে দিই আমরা কাউকে, তারপরে তার ইমেলে একটা ইমেল চলে যাবে অটোমেটিক। এখন আমরা কি বসে থাকবো যে ভাই তোমাকে আজকে রিফান্ড করছি, আমি 15 মিনিটের মধ্যে ইমেল পাঠাচ্ছি, এইটা না, কিন্তু স্মার্টনেস হচ্ছে অটোমেটিক যেটা কাজ করে সেটা স্মার্টনেস। তারপরে অর্ডার ডেলিভারি, অর্ডার ডেলিভারি হলে অটোমেটিক একটা ইমেল তার ওয়েবসাইটে চলে যাবে, এইগুলো হচ্ছে অটোমেশন। পেমেন্ট কনফার্মেশন, যে আপনার পেমেন্টটা কনফার্ম হয়েছে, আমরা আপনাকে একটা ইমেল পাঠিয়ে দিচ্ছি। এখন এগুলো জাস্ট আমরা দেখতেছি, বাট এখন সেটআপে যাব, ঠিক আছে, এরকম এই যে ওয়েলকাম নিউ কন্টাক্ট এগুলো আছে। সো এখন আমরা একদম বেসিক বা একটা বুঝলে আমরা সবগুলো পারবো, এখানে সব কিন্তু ধরে ধরে বোঝানো যাবে না। আচ্ছা, এখান থেকে আমরা কি করব, ওয়েলকাম নিউ কন্টাক্ট এর ভিতরে ঢুকবো, ঢোকার পরে ওয়েলকাম নিউ কন্টাক্ট, এই যে এইটাকে কিন্তু ট্রি বলে, ঠিক আছে, ট্রি, টিআর ডবল ই, হ্যাঁ গাছের মতো, টিআর ডবল ডবল ই, রাইট। টেবিল ট্রি বা এরকম বলে, অটোমেশন ট্রি, গাছের মতো কাজ করে। হ্যাঁ, সো এইখানে কি দেখেন, এটাকে একটা আমাদের বানাইতে হবে, ডিজাইন করতে হবে, আমাদের প্ল্যান দিতে হবে। এটা কিন্তু আমরা ওয়েলকাম ইমেল, কন্ট্যাক্ট সাইন আপ ফর ইমেল, সেন্ড ইমেল, ওয়েলকাম ইমেল। অর্থাৎ একজন ভিজিটর আসলো ওয়েবসাইটে, সে একটা সাইন আপ করলো, বুঝেন এটা, বাংলা বুঝেন। একজন ভিজিটর আসলো ওয়েবসাইটে সাইন আপ করলো, করার পরে তার কাছে একটা ওয়েলকাম ইমেল চলে যাবে, যে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, ওই যে 30%, এখানে ক্লিক করেন সেন্ড ইমেলে। সেন্ড ইমেল কাজ করবে না, এটা কি মানা যায়? আচ্ছা সরি, ইউজ দিস ফ্লো, হ্যাঁ আমরা এটা ইউজ করি নাই, আমরা ওটা ডেমো দেখতেছিলাম, এই জন্য কাজ করছিল না। আচ্ছা, এই যে এখানে কিছু উইজেট আছে, উইজেট বা ব্লক, এগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত, এগুলো সবগুলো লাগবে না, হ্যাঁ একটু এক্সট্রাও দেয়া আছে, অত্যাধিক এক্সট্রা আছে। আমাদের কাজের প্রয়োজনে যতটুকু লাগবে আমরা ততটুকু বুঝবো, যাতে আমরা সব রকমের কাজ করতে পারি।
So, আমরা আবার ক্লাসে যাই। এইখান থেকে ধরেন একজন ভিজিটর আসলো আমাদের ওয়েবসাইটে। ওয়েবসাইট কি করলো? ওয়েলকাম ইমেল, একটা ওয়েলকাম ইমেল তাকে পাঠিয়ে দিল। ওয়েলকাম ইমেল কোনটা? ওই যে আমরা ইমেল টেমপ্লেট ডিজাইন করছি না, সেইটা হচ্ছে ওয়েলকাম ইমেল। এই যে সিলেক্টেড টেমপ্লেট, আমাদের তো অনেক টেমপ্লেট ডিজাইন করা আছে, অথবা ডিজাইন করে নিতে হবে। খেয়াল করেন এই জায়গাটা পুরোটা দেখলে বুঝবেন, এখনই কিন্তু সম্পূর্ণ বুঝবেন না, ক্লাসটা শেষ হইতে হইতেই বুঝে যাবেন। জাস্ট কাজগুলো আগে একটু দেখেন। এখানে এই যে টেমপ্লেট গুলো আমরা এগুলো কি করছি, আমরা এগুলো বানিয়ে রাখছি। ঠিক আছে, আপনি আগে মার্কেটিং এর শুরুতে আপনাকে আগে টেমপ্লেটটা বানাতে হবে, ইমেল মার্কেটিং এর শুরুতে। ঠিক আছে, আপনি কি আপনি 30% ডিসকাউন্ট দিয়ে কিভাবে ইমেল গুলা বানাবেন, এগুলো আপনাকে আগে প্ল্যান করতে হবে। ঠিক আছে, আপনি প্র্যাকটিক্যাল প্রসেসটা শিখে যাচ্ছেন, এরপর থিওরি প্রসেসটা অ্যাপ্লাই করবেন। আর শেষ। এগুলো লোড নিতে সময় নেয় আসলে। আচ্ছা, সমস্যা নেই, আমরা ফ্রিটা দিয়ে দেখি, আমরা যেহেতু আচ্ছা অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই দিয়ে দিই। অ্যাপ্লাই মানে কি, আমি ওই টেমপ্লেটটা ইউজ করতেছি। এটা প্রাণের ভালোই টেমপ্লেট, কাজের টেমপ্লেট আছে। সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি। আচ্ছা, এখানে আপনি কি করতে পারেন, ওই যে 30% ডিসকাউন্টের অফার না, আমাদের তো কি করছে, সাইন আপ করছে, তাই তো? তাহলে আচ্ছা আমি একটু দেখাই দিই যে এটা কিভাবে বানাইতে হয়। আচ্ছা, এখানে আমরা একটা হেডলাইন দিয়ে দিই। বানাইতে হয় না, ইমেল টেমপ্লেট কিন্তু আপনি বানাইতে পারেন, এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বানাবেন, এটা দেখানোর কিছু নেই। 60% ডিসকাউন্ট, সেভ অ্যান্ড রিটার্ন টু জার্নি। এখান থেকে আমরা এখন সেভ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। মানে আমি এই টেমপ্লেটটা ইউজ করব এই মার্কেটিং এর ক্ষেত্রে, এই জার্নির ক্ষেত্রে। এটাকে জার্নিও বলে, ট্রি বলে, আবার অটোমেশনও বলে। ফর্মাল নেম হচ্ছে অটোমেশন। আচ্ছা, এই দেখুন এখানে কিন্তু এই যে ব্লু মার্ক দেখছেন, তার মানে এখানে আমার টেমপ্লেটটা শো করবে, অর্থাৎ একটা ভিজিটর ঢুকলো, সাইন আপ করলো, তার কাছে ওয়েলকাম ইমেলটা চলে গেল অটোমেটিক। এইবার এই যে প্লাস আইকন আছে না, অ্যাড এ স্টেপ। ইমেল তো পাঠাইছি ভাই, আমার কাজ কি শেষ? নিশ্চয় না। ইমেল পাঠানোর জন্য আমাকে ক্লায়েন্ট রাখে নাই, ইমেল ওপেন করে অর্ডার করার জন্য রাখছে, তাই না? সো অর্ডার পর্যন্ত কিন্তু আপনার কাজ। তাহলে এখান থেকে অ্যাড এ স্টেপ, এখান থেকে সিলেক্ট, এখানে দেখুন ইফ এলস একটা কন্ডিশন আছে, আমি ইফ এলসটা নিয়ে কাজ করব। এখানে আমরা কিছু করব না, ক্যান্সেল, ওকে ফাইন। এটা তো কর্নারে চলে যাচ্ছে এটা। আচ্ছা যাই, এখান থেকে ক্লায়েন্ট ঢুকলো, তার কাছে ওয়েলকাম ইমেল গেল। ইফ ইয়েস, যদি সে ইমেলটা ওপেন করে, ইফ ইয়েস যদি সে ইমেলটা ওপেন করে, তাইলে কন্টাক্ট এক্সিট করো, মানে জার্নিটা বন্ধ করে দাও, তার কাছে আর ইমেল দিও না। ইফ নো, যদি সে ইমেলটা ওপেন না করে, অ্যাড স্টেপ, কতদিন টাইম ডিলে আছে না, টাইম ডিলে, যদি সে 5 দিনেও ইমেলটা ওপেন না করে, যে ডিলে ফর 5 দিন, উইক ডেজ এখানে আছে, 5 দিন দিয়ে দিই। যদি সে 5 দিনেও আমার ইমেলটা ওপেন না করে, 5 দিন ডিলে, তাহলে তাকে আরেকটা ইমেল দাও, সেম ইমেলটাও দিতে পারো, আবার এই যে সেন্ড ইমেল, ঠিক আছে, ইমেল টেমপ্লেট এটা দিয়ে সেট করতে হয়। তাহলে তাকে আরেকটা ইমেল দাও। এটা কি ইমেল বলেন তো? আগে দিছিলাম কি 60% ডিসকাউন্ট, এবার সেমই দিতে পারি 60%, আবার দিতে পারেন কি 30%, কারণ কন্ডিশন ছিল কি 5 দিনের মধ্যে অর্ডার করলে 60%, না হলে 30%। জি স্যার। আচ্ছা, আমি এখান থেকে আপাতত এই টেমপ্লেটটা নিচ্ছি, আপনারা জাস্ট টেমপ্লেটগুলো ফর্মালি বানিয়ে বানিয়ে কাজ করবেন, তাহলে বাংলাটা বুঝে যাবেন। আর এই অটোমেশনে বাংলাটা বুঝে রাখতে হবে, প্র্যাকটিস করে ফেলবেন এইটুকু। এটা আপনাদের এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ জমা দিয়ে আমাকে গ্রুপে জানাবেন, আমি ওটা দেখে দেওয়ার চেষ্টা করব, দেখে দিব। ঠিক আছে, আমি এইখান থেকে একটা ইমেল চয়েস করতেছি, এটাই দিয়ে দিই। এটা যদিও কোনো ইমেল না, আমি দিয়ে দিই। এই যে দাগানো যাবে না, এটা কিন্তু বাংলাটা বুঝতে হবে, আগে পুরোটা দেখুন তারপরে বুঝবেন। ওকে, নো প্রবলেম।
পুরোটা দেখেন, তারপর আমি আবার একটা সামারাইজ করে দেব। এই যে দেখেন, এইবার গাছের মতো লাগতেছে তাই না, শাখা প্রশাখার মতো। একটা ভিজিটর ঢুকলো, সাইন আপ করলো, তাকে ওয়েলকাম ইমেল পাঠালাম 60% ডিসকাউন্ট দিয়ে, কিন্তু সে কি করলো, সে ইমেলটা ওপেন করলো, তাইলে ওকে ফাইন, ওপেন করলো, আমার আর কোনো কিছু নাই, কন্টাক্ট এক্সিট, মানে জার্নিটা ক্লোজ, এটাকে জার্নি বলা হয়। এইবার এদিকে কি করলো, ভিজিটর ঢুকলো, ওয়েলকাম ইমেল পাঠালাম, কিন্তু সে কি করলো, 5 দিন হয়ে গেল, তাও ইমেলটা ওপেন করলো না, তাহলে তো ঝামেলা। তাহলে আমি কি করলাম, তাকে আবার একটা ইমেল পাঠালাম, সেন্ড ইমেল। আপনি যখন চয়েস করবেন এখান থেকে ইমেল টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। আবার 5 দিন পরে এই ইমেলটা পাঠালাম যে 30% ডিসকাউন্ট, এবার ওপেন করো। কিন্তু কথা হচ্ছে এবার ওপেন করলে কর, না করলে না কর, তোকে আর পাঠাবো না, সো আমি কন্ট্যাক্টটা এক্সিট করে দিলাম, শেষ। এবার আপনি চাইলে আরো কন্ডিশন এখানে দিয়ে দিতে পারেন, অ্যাড স্টেপে গিয়ে এখান থেকে যদি ইফ এলস আবার যদি পাঠাইতে চান, ভাই ইমেলটা ওপেন করেন, পায়ে ধরতেছি, হ্যাঁ, তাইলে আপনি আবার ইফ এলস কন্ডিশন দিবেন, এটাই। আর এখানে আরো অনেক আছে, কিন্তু এগুলো আসলে এত লাগে না। আমি বললাম যে বড় ক্লায়েন্ট ছাড়া এগুলার প্র্যাকটিক্যাল ইউজ খুবই কম। আপনাদের যে ক্লাসে দেখাইছে এর জন্য ধন্যবাদ দেওয়া উচিত, যদিও কেউ দেননি। সো কন্ডিশনটা আবার বুঝেন, একটা ভিজিটর আসলো, ওয়েবসাইটে সাইন আপ করলো, তাকে আমরা ওয়েলকাম ইমেল পাঠালাম, ইফ ইয়েস সে ওয়েলকাম ইমেলটা ওপেন করলো, তাহলে আমার কোনো কথা নাই, আমি কন্টাক্ট এক্সিট। বাট সে ইফ নো, সে ওয়েলকাম ইমেলটা ওপেন করে নাই, 5 দিন হয়ে গেছে, মানে ওপেন করে না, আমরা তো তাকে টাইম দিব তাই না, আজকে পাঠাইলে এখনই যে ওপেন করবে তা তো না। সো ওপেন করে নাই 5 দিন পর্যন্ত, বা 5 দিন পরে যদি ওপেন না করে, 5 দিন পরে তাকে আমি আবার একটা ইমেল পাঠাইলাম, ইমেল টেমপ্লেট যেটা, ঠিক আছে। পাঠানোর পরে এইবার ওপেন করলে করো, না করলে নাই, আমি কন্টাক্ট এক্সিট করে দিচ্ছি, শেষ। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট সাইন আপের একটা ট্রি। এরকম আপনার আরো আছে না, বার্থডে, ম্যারেজ ডে, হ্যাঁ, ওগুলো আপনি করে ফেলতে পারবেন। একটা বুঝলেই হলো যে আপনি কন্ডিশনটা কি দিবেন, কোন ভাবে ইমেলটা তার কাছে পাঠাবেন। এবার আপনি চাইলে যারা পেমেন্ট করছে তাদেরকে পাঠাইতে পারেন, এরকম থাকে, ঠিক আছে। এটা আপনার জানা হয়ে গেল, এটা প্র্যাকটিক্যাল ইউজ একটু কম থাকবে, বাট একটা সুন্দর একটা জিনিস জেনে রাখলেন যে এই মাধ্যমগুলোর মাধ্যমে আমাদের কাছে ইমেল মার্কেটিং করে ওরা রিচ করে। ক্লিয়ার? এনি কোশ্চেন? হুম। No, ma'am. যে কোনো কারো? পুরো বিষয়টা নিয়েই, ইমেল মার্কেটিং এর ইন টোটালটা নিয়েই, কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন নাই থাকতে পারে, কিছু বলার থাকলেও বলতে পারে। কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে নেবেন, ঠিক আছে। আমার কনফিউশন আমার কাছ থেকেই ক্লিয়ার হইতে হবে, নলে এটা কিন্তু কেউ করতে পারবে না। ম্যাম আমরা মানে স্টেপ বাই স্টেপ আপনি এর আগে করে নিলেন, এখন আমরা যদি আবার এটাকে প্রথম থেকে 0 থেকে শুরু করি, এই পর্যন্ত আসি, মানে একবার প্র্যাকটিস করার পর যদি আটকি তাহলে আপনার গ্রুপে বলবো এখন আমরা। জি ম্যাম। এই পর্যন্ত আসি, তারপর কি বুঝি নাই। বললো ম্যাডাম আপনি ম্যাম, যেটা শিখালেন আমরা আবার প্র্যাকটিস করব, যদি আমাদের কোনো প্রবলেম ফেস করি তাহলে আপনাকে নক করব। হ্যাঁ, তা তো আছেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাসারে ওইটা তো ম্যাম আছেই। ম্যাম এই আমি ইমেলটা ম্যাম এই ওইটাই ইমেলটা বলতে হচ্ছে প্রত্যেকটা ক্লায়েন্টকে আলাদাভাবে যাবে না? হ্যাঁ হ্যাঁ তা ম্যাম আমরা তো আমাদের নিজেদের হচ্ছে ওই ক্লায়েন্ট হান্টও এভাবে করতে পারি। রাইট, এটা জিজ্ঞাসা করতেছি। আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং, এটা তো স্বাভাবিক। আপনি মার্কেটের বাইরে মার্কেটিং এ যা শিখছেন সবকিছু আউটসাইড মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং এর পদ্ধতি শিখছেন। জি জি, আপনি তো না মানে আমারই তাই বুঝতে একটু সমস্যা হয়েছে, আমি ভাবছি যে আপনি এটা ইয়ার জন্য শেখাচ্ছেন। কিসের জন্য? ঠিক আছে ম্যাম। হ্যাঁ ভাই, ফাইবার অফার কেউ দিতে পারবেন, নিজের ক্লায়েন্ট সেল করতে পারবেন, আপনি এজেন্সি দিলে নিজের ইমেল মার্কেটিং নিজে করতে পারবেন, কোয়ালিটিফুল জিনিস এটা। ম্যাম একটা প্রশ্ন ছিল। হ্যাঁ,
ম্যাম এই যেটা আমরা আপনি শিখলাম আজকে, ওটা কি পেইড টুল ছাড়া বা পেইড কিছু ছাড়া এমনিতেই তৈরি করা যাবে? আপনি প্র্যাকটিস করতে পারবেন, শিখতে পারবেন। তারপরে পেইড নিয়ে আপনার চিন্তা নাই, পেইড ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। আর আপনার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কিনে নিতে হবে। ওই $6 $13 ওগুলো থাকে না, দুইজন মিলে ইউজ করা যায়। দেখেন ইউজার কত আছে। ম্যাম দেখা গেল যে আমি যদি ফাইবারে এটা নিয়ে একটা গিগ দেই, যেমন তখন দেখাইলেন আপনি মানে দুপুর টাইমে, তো তখন কি ওই কাজগুলো করার জন্য আমাকে পেইড নিতেই হবে? আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনার ক্লায়েন্ট এসে পেইড কিনে আপনাকে বলবে যে আমি একটা কিনে আনছি, এবার তুমি কাজ করো। এই যে দেখেন ওয়েলকাম নিউ কন্টাক্ট, আমরা এটা নিয়ে কাজ করলাম না, অটোমেশন কাজ করছি। জি ম্যাম। তাহলে এখানে কতগুলো অর্ডার করছে, কতগুলো কমপ্লিট হয়েছে, এগুলো সব আপডেট চলে আসবে। ঠিক আছে, আচ্ছা প্রাইজিংটা কই? প্রাইজিংটা দেখছি না, $6 $13, বেশি না। আপনার নিজের কাজের জন্য আপনার শুধু কিনতে হবে, ক্লায়েন্টের কাজ করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্ট আপনাকে এটা কিনে দিবে। এই যে প্রাইজিং প্ল্যান। আবার আপনারা গ্রুপ করেও কিনতে পারেন। $13, এখানে 5000 ইমেল পাঠানো যাবে $13 মান্থলি, এক মাসে 5000 ইমেল পাঠাইতে পারবেন। এটা হচ্ছে আগে ইমেল টিমেল কালেক্ট করে এজেন্সি রেডি করে সবকিছু করে তারপরে কিনবেন, কারণ এটা এক মাস টাইম। তো তারপরে ইউজার 3 সেটস, মানে 3 জন ইউজ করতে পারবে। 13কে 3 দিয়ে ভাগ দিবেন, 15কে 3 দিয়ে ভাগ দিলে কত হয়? $5, মানে একজনের 400-500 টাকা করে লাগবে যদি 3 জন মিলে কাজ করেন। ঠিক আছে, এটা খুব রিজনেবল। আর এগুলা 5 সেট, $20 5 জন, 6000 পাঠানো যাবে। আর এটা হচ্ছে $350 মান্থলি। এটা আনলিমিটেড ইউজার, মানে অসংখ্য ইউজার এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ ম্যাম। ওকে, এনি কনফিউশন? আশা করি কনফিউশন নাই। তারপরেও যদি শিখতে গিয়ে আটকান কোথাও, গ্রুপে পোস্ট দিলেও পারেন। আপনাদের যে মেসেঞ্জার গ্রুপ, ওখানে পোস্ট করে রাখবেন, অথবা আমাকে নক করলেও পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা টোটাল ক্লাসটা দিয়ে কি মনে হলো? আজকে কিছু শিখছেন? একদম পজিটিভলি বলবেন। জি ম্যাম জি অবশ্যই ম্যাম।